ওরে ভাই রে ভাই, কি বলবো দুঃখের কথা, অনেক দিন হয়ে গেল শ্বশুর বাড়ি যাইনি। কোথায় বলে শ্বশুর বাড়ি মধুরপুরি রে ভাই, তাই আমার আজ শখ জেগেছে শ্বশুর বাড়ি যাব। কিন্তু আমি তেঁতুল খেতে খুব ভালোবাসি, তেঁতুল হইলে আমার আর কিচ্ছু লাগে না। এক হাড়ি ভাত খেতে পারি আমি। ওরে ভাই, এক হাড়ি ভাত যদি রান্না করে তেঁতুল হলে সব আমি খেয়ে ফেলতে পারি। তেঁতুল আমি খুব ভালোবাসি। কিন্তু বউ কোথায় গেল? এবং বউ রে, এ বউ, কি হলো? কি ডাকছে কেন? বলছি কি শোন, তোর বাপের বাড়ি অনেক দিন যাইনি, তোর বাবাও যেতে বলে না। তোর বাবা খুব কৃপিন রে, খুব কৃপিন। আমরা যদি যাই তোর বাপের পয়সা খরচা হবে, সেই ভয়েতে তোর বাবা আমাদের নিতেও আসে না। তাই এক কাজ কর, আজ শখ জেগেছে, আজকে তোদের বাপের বাড়ি যাব। বাপের বাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। আর শুনেছি তোর বাবার নাকি তেঁতুল গাছ আছে, অনেক তেঁতুল হয়। শোন, তোর বাবাকে একবার ফোন কর দেখিনি, তেঁতুল গুলো পেকেছে কিনা শুনি আগে। আচ্ছা, করছি করছি। হ্যালো হ্যালো, কে মা? হ্যাঁ বাবা, ফোন করলি কেন মা? তোমার জামাই বলেছি তেঁতুল দিয়ে ভাত খাবে। তেঁতুল কি পেকেছে? না রে মা, তেঁতুল পাকতে এখন 3 মাস সময় লাগবে। ওকে শুনছো? বলছে 3 মাস সময় লাগবে। এই ফোন আমার কাছে দে তো, ফোন আমার কাছে দে। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা শ্বশুর। হ্যাঁ বাবা। তেঁতুল এখনো পাকেনি? না বাবা, এখনো 3 মাস সময় লাগবে। 3 মাস লাগুক, আমি যাচ্ছি, আপনার মেয়ে আর আমি যাচ্ছি। 3 মাস থেকে ওই তেঁতুল পাকবে, তেঁতুল দিয়ে ভাত খাবো, নাহলে আমার শান্তি হবে না। হ্যাঁ হ্যাঁ 3 মাস থাকবে বাবা? হ্যাঁ 3 মাস থাকবো। কতদিন যাইনি বলুন তো? হ্যাঁ রাখছি। এগিনি চল রে, খেলা আজকে হবে। তেঁতুল পাকবে, 3 মাস তোর বাপের বাড়ি থাকবো, ওই তেঁতুল দিয়ে ভাত খাবো, তারপরে আসবো। তোমার তো ওই কাজ, কাজ না করে যতদিন খেতে পারো, তাই না? ওরে শ্বশুর বাড়ি খাবো, তাতে কি হয়েছে? শ্বশুর বাড়ি হচ্ছে মধুরপুরি শ্বশুর বাড়ি। চল রে, চল দেখি, দেরি করবো না, চল 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 চল। চলো তাহলে। চল 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 চল। কি করি, জামাই বাবাজি ফোন করেছিল, সে নাকি আমাদের বাড়িতে এসে 3 মাস থাকবে। আমার যে সব খাওয়া দাওয়া করে শেষ করে দেবে। কি জামাইয়ের সঙ্গে মেয়েটাকে বিয়ে দিয়েছি, কোনো কাজকর্ম করবে না, শুধু বসে বসে খাবে, খাওয়াচ্ছি। আমিও চালাক কম নয় বাবা জামাই, আমিও চালাক কম নয়। দেখি ওই তেঁতুল যাতে খেতে না পারে সেই ব্যবস্থাই করব। তেঁতুল গাছ আমি বেচে ফেলে দেব, তারপর দেখবি জামাই তেঁতুল কোথা থেকে তুমি খাও। আরে ও কাকা, হ্যাঁ কে? আরে কোথায় যাচ্ছি? এই যে আমি তোমার কাছে যাচ্ছিলাম বাবা। কেন বলুন তো, কি ব্যাপার, কি হয়েছে? বলছিলাম কি, তোমার সঙ্গে তো অনেকদিন আগে কথা হয়েছিল, তুমি তো জানো আমার একটা তেঁতুল গাছ আছে। হ্যাঁ বলেছিলেন তো, কথাবার্তা তো একদিন হয়েছিল, টাকা পয়সার জন্য একটু আটকে রইল। যাক বাবা শোনো, ওই তেঁতুল গাছ আমি বিক্রি করে দেবো। হ্যাঁ বিক্রি করবি? হ্যাঁ বাবা, ওই তেঁতুল গাছ আমি আর রাখবো না। আচ্ছা ঠিক আছে,
আমি কিনতে পারি, কিন্তু যে দাম বলেছিলাম ওই 1,500 টাকাই দেব, ওর বেশি আমি দিতে পারবো না। ঠিক আছে, তাই হবে বাবা, তাই হবে। কিন্তু টাকা? আর টাকা পরে দিলে হবে। তুমি যখন তেঁতুল পেরে নিয়ে চলে যাবে তখন টাকা দিলেই হবে। কিন্তু বাবা, একটি কথা। কি কথা বলুন তো? শোনো, আমাদের গ্রামে কিন্তু চোর আছে। তাই নাকি? তাহলে আমি তেঁতুল গাছ কিনবো, আমি চলে যাই। শোনো 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 শোনো, আরে চোর তো সব সময় আসে না, মাঝে মাঝে চুরি হয়ে যায়, কিন্তু চোর ধরতে পারছি না। তুমি যখন তেঁতুল গাছ কিনবে তুমি পাহারা দেবে। ঠিক আছে, দেখি চোর কোথা থেকে আসে। আজকে তেঁতুল গাছ যখন আমি কিনেই নেব, আমি সারা রাত সারা দিন জেগে জেগে পাহারা দেব। চোর ধরতে পারলে ভালো করে পিটিয়ে ওর মজা দেখাবো। বেশ, তাহলে চলো বাবা, চলো তেঁতুল গাছ দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে। এই দেখো বাবা, এই হলো আমাদের তেঁতুল গাছ। তুমি ভালো করে পাহারা দেবে, কেমন? চোর ধরতে পারলে ভালো করে পিটাবে, তারপর আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। আমি তেঁতুল গাছের মাথায় উঠে বসে থাকছি, দেখি চোর কোথা থেকে আসে। বেশ, আমি আসি বাবা। চোর, তেঁতুল গাছ যখন আমি কিনেছি, টাকা দিয়ে তেঁতুল গাছ কিনেছি, চোর যদি তেঁতুল চুরি করতে আসে, এমন মার মারবো জীবনে তেঁতুল খাওয়ার শখ ভুলে যাবে। যাই, এই তেঁতুল গাছে মাথায় উঠে আমি বসে থাকি। এইখানে বসে থাকি আমি। এগিন্নি, আরে চল, দেরি হয়ে গেল। চলো তাতে করে চলো। গিন্নি রে, কি হলো? শোন, আমরা তো তোদের বাড়ি চলে এসেছি। অনেকদিন গ্রামটা ঘোরা হয়নি। হ্যাঁ, কি হয়েছে? শোন, আমি একটু চারদিকে ঘুরে আসি আর তেঁতুল গাছটা দেখে আসি কেমন তেঁতুলগুলো হয়েছে, কতগুলো তেঁতুল হয়েছে, আর পাকবার সময় হয়েছে কিনা। তুই যা, বাড়ি ভিতরে গিয়ে তোর মা বাবাকে ভালো করে রান্না করতে বলবি। হ্যাঁ, খাসির মাংস, ডাল, মুখের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে করতে বলবি। আজকে শ্বশুর বাড়ি এসেছি, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। যেমন কিরিপিন শ্বশুর, আমায় তুমি চিনতে পারোনি। যা 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 যা, যাচ্ছি গো, যাচ্ছি। যা যা। ওই তো তেঁতুল গাছ। যাই দেখি তেঁতুল গাছে, যাই, ওই যে তেঁতুল গাছ দেখা যাচ্ছে। এই তো তেঁতুল গাছ। ও, তেঁতুল আমায় ডাকছে গো। ও, তেঁতুলগুলো সাইজগুলো কেমন হয়েছে গো। আজ এই তেঁতুল পাকেবে, তারপরে তেঁতুল দিয়ে ভাত খাবো, নাহলে আমার শান্তি হবে না। তেঁতুল খেতে আমি খুব ভালোবাসি। দেখি এই তেঁতুল গাছে গোড়ায় একটু বসে থাকি, তেঁতুল যখন পড়বে আর কুড়িয়ে কুড়িয়ে খাবো। এই তো তেঁতুল পড়েছে, খাই দেখি, খেয়ে দেখি কেমন লাগে। শালার চোর। হ্যাঁ, ওই তো চোর চুরি করতে এসেছে। তুই আজকে যাবি কোথায়? এইবার এমন মারবো। আহ, কি সুন্দর লাগছে। এই শালার চোর, কে কে? শালার চোর, এই তেঁতুল গাছ আমি কিনেছি আর তুমি চুরি করতে এসেছো। না, আমি চোর নয়। চোর নয়, তোকে আজকে মারছো কেন? আরে মারছো। মারবো না, শালার চোর, তোকে আজকে মেরে। এ বউ, বউ রে,
তোকে আজকে মেরে ফেলো। শালা চোর চোর, ওরে আমাকে মেরো, আমাকে শ্বশুর মশাই, আরে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে এখানে? এই দেখুন, এই দেখুন কাকা, এই শালার চোর ধরতে পেরেছি। এই রোজ তেঁতুল চুরি করে নিয়ে চলে যায়, আজকে যাবে কোথায়? এই তেঁতুল গাছ আমি কিনেছি, আজ এই তেঁতুল গাছের মাথায় উঠে বসেছিলাম। শালার চোর, তোকে আজকে আমাকে মেরো, আমাকে মেরো, চোর নয়, শালা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বেরো না, ও হচ্ছে আমার জামাই। কি কাকা, আপনার জামাই? হ্যাঁ, আমার জামাই। কাকা আমি বুঝতে পারিনি কাকা, আমি চোর বলে মেরেছি কাকা, আমার ভুল হয়েছে। না না না, তুমি ঠিকই কাজ করেছো, তুমি তেঁতুল গাছ কিনেছো, তোমার এই গাছের উপর অধিকার আছে, তাই তো চোর ধরে তুমি চোর ভেবে মেরেছো। ঠিক আছে কাকা, এমন ভুল আর কোনোদিন হবে না। আমি আর 2 মাস পরে এসে এই তেঁতুল গাছ আমি কেটে নিয়ে যাব। বেশ, যাও বাবা, যাও। যাচ্ছি কাকা। কি বাবা জামাই, কেমন পাকা তেঁতুল খেলে? শ্বশুর মশাই, শ্বশুর মশাই, এই দেখুন কি মার বেড়েছে। ওগো, তোমাকে বারবার বলেছিলাম তেঁতুল দিয়ে ভাত খেতে হবে না। তুমি বলেছিলে এই তেঁতুল পাকবে 3 মাস পর। 3 মাস শ্বশুর বাড়ি থেকে 3 মাস পরে তেঁতুল দিয়ে ভাত খেয়ে তুমি যাবে। এইবার শিক্ষা হয়েছে তোমার। তোমাকে বারবার বলেছিলাম তেঁতুল গাছের দিকে তুমি যেও না। বাবা জামাই, জামাই, ও শাশুড়ি মা, শাশুড়ি মা, তেঁতুল খাওয়ার শখ আমার মিটে গেছে, আর আমি জীবনে তেঁতুল আপনাদের বাড়ি আসবো না। আগে জানলে এই তেঁতুল গাছ বিক্রি করে দিয়েছে, আগে জানলে আমি কোনোদিন আপনাদের বাড়িতে আমি আসতাম না। বাবা জামাই, ও শ্বশুর মশাই, আমার তেঁতুল খাওয়ার শখ মিটে গেছে। কেমন লাগলো? হ্যাঁ, আগেই বলেছিলাম তুমি কি চালাক, তার থেকে 3 গুণ চালাক আমি। তুমি আমার বাড়িতে 3 মাস থাকবে আর আমার সব কিছু খেয়ে ধ্বংস করবে, এমন শিক্ষা তোমাকে দিয়েছি। এইবার তেঁতুল খাওয়ার শখ মিটেছে বাবা জামাই। শ্বশুর মশাই, আর আমি কোনোদিন তেঁতুল খেতে আসবো না। ওগো ওগো, চলো, আমার তেঁতুল খাওয়ার শখ মিটে গেছে, আর কোনোদিন আসবো না। চলো চলো, বাড়ি চলো। চলে গো। বাবা জামাই, তুমি যেমন পাকা তেঁতুল, আমি হচ্ছি বুনো ওল। আমাকেও চিনতে পারোনি বাবা জামাই, তুমি আমাকে চিনতে পারোনি। তুমি কত চালাক, তার থেকে বেশি চালাক আমি। তেঁতুল গাছ বিক্রি করে দিয়েছি, এমন মার খাইয়েছি জীবনে আর কোনোদিন। জামাইরা শ্বশুর বাড়ি গিয়ে 3 মাস থাকার নাম না করে। দাদারা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মা শীতলা পুতুল নাচের এই হাস্যকুদ কমেডিয়ান দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি একটু লাইক শেয়ার করবেন। সবাইকে জানাচ্ছি পুতুল নাচের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। চলি, সবাই ভালো থাকুন। চলো বউ, চলো। চলে গো, জামাইকে কি মার মারলো? মার তো খাবে, ওর শ্বশুর বাড়ি যাতে না আসে আর 3 মাস যাতে থাকতে না পারে, সেই ব্যবস্থাই আমি করেছি। চলো গো, চলো। চলো তাহলে।